ধর্ষণ ও জোর করে গর্ভপাত করার অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থানায় দায়েরকৃত মামলায় শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দাউদকান্দি থেকে শিবির নেতা জিসান প্রধান অপহৃত হননি। এক নারীর করা ধর্ষণের অভিযোগ ও বিয়ের চাপ এড়াতে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। গত 11 জুন রাত 8:30টার দিকে দাউদকান্দি বাজার এলাকা থেকে জিসান প্রধান নিখোঁজ হয়েছেন বলে 12 জুন দাউদকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপহরণের বিষয়টি ছড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশ তদন্তে নেমে তরুণীর সাথে প্রেমের সম্পর্কের প্রমাণ পায়। প্রাণনাশের ভয় দেখিয়ে তরুণীর গর্ভপাতও করানো হয়। পুলিশ আরও জানায়, জিসান বর্তমানে কুমিল্লা মেডিকেলে পুলিশে হেফাজতে রয়েছে। জিসান প্রধান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংগঠনটির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি। গত 20/5/2026 তারিখে দাউদকান্দি থানাধীন জিসান যিনি নিখোঁজ ছিলেন তার ভাড়া বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে এবং মেয়েটি ধর্ষণের শিকার হয়।